Today we will discuss one of the method of language teaching that is known as grammar translation method. আমরা যদি নিজেকে শিক্ষক হিসেবে চিন্তা করি এই ধরনের থিওরিগুলো পড়ার সময়, তাহলে এই খুব সহজে আমরা আয়ত্ত করতে পারি। ধরেন আপনি আপনার স্টুডেন্টদের জন্য কিছু পদ্ধতি, কিছু টেকনিক অবলম্বন করে তাদের ভাষা শেখাতে চান। একটা ক্লাসরুমে আপনি আছেন, যেখানে আপনি হচ্ছে মেন্টর। তাহলে কোন পদ্ধতি অবলম্বন করলে কিভাবে তাদেরকে খুব দ্রুত ভাষা শেখাতে পারেন সেই বিষয়টা নিয়ে চিন্তা করা হয় এই থিওরিগুলোর মাধ্যমে। যেমন আছে গ্রামার ট্রান্সলেশন মেথড, অডিও লিঙ্গুয়াল মেথড, ডাইরেক্ট মেথড, কিংবা টাস্ক বেসড টিচিং, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। সো এগুলো এক একটার কৌশল এক এক রকম। গ্রামার ট্রান্সলেশন মেথডে যেভাবে ভাষা শেখানো হয়, অন্য মেথডে ঠিক অন্যভাবে শেখানো হয়। কিন্তু আমাদের মেথড সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। পরীক্ষায় এই মেথডগুলো নিয়ে বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে আসে। সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি গ্রামার ট্রান্সলেশন মেথড? Grammar The grammar translation method is a traditional way of teaching language. It focuses on translating sentence between the target language and the student's native language and emphasizes grammar rules and vocabulary learning. So we have understood that in a grammar translation method, the emphasis should be given on grammatical rules and vocabulary. এটি মূলত 19 শতকের শেষে এবং 20 শতকের শুরুতে ব্যাপকভাবে ব্যবহৃত হতো। এটি ব্যাকরণ এই পদ্ধতিতে ব্যাকরণ শেখানো এবং মাতৃভাষা থেকে ইংরেজি বা অন্য ভাষায় অনুবাদের উপর ভিত্তি করে তৈরি করা হয়। একটা প্যাসেজ, এই প্যাসেজটা অনুবাদ করা হবে আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজে। সাপোজ একটা প্যাসেজ দিয়েছি, এই প্যাসেজটাকে আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজে অনুবাদ করা হবে এবং ট্রান্সলেশন করা হবে। ট্রান্সলেশন করার পর আপনি আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজে বুঝতে পারবেন এই বিষয়টা আসলে কি। ইট ফোকাসেস অন ট্রান্সলেটিং সেন্টেন্স বিটুইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য স্টুডেন্টস নেটিভ ল্যাঙ্গুয়েজ। আপনার টার্গেট ল্যাঙ্গুয়েজটা হতে পারে ইংলিশ, হতে পারে টার্গেট ল্যাঙ্গুয়েজ, হতে পারে ফ্রান্স কিংবা জার্মান, এনি ল্যাঙ্গুয়েজ হতে পারে। টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ দ্যাট অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু টিচ দেম। সো একটা প্যাসেজ দিলাম, প্যাসেজটা আমি আমার টার্গেট ল্যাঙ্গুয়েজ এবং নেটিভ ল্যাঙ্গুয়েজ দুইবার সাথে অনুবাদ করে তাদেরকে ভাষাটা শেখানো যেতে পারে। ইউজ অফ গ্রামার ট্রান্সলেশন মেথড। আন্ডারস্ট্যান্ডিং গ্রামার রুলস। এখানে ইউজেস, দ্যাট মিনস অ্যাডভান্টেজ অফ গ্রামার ট্রান্সলেশন মেথড। কিভাবে ভাষাটা শেখানো হয়, এখানে মূলত ব্যাকরণের উপর জোর দেওয়া হয়। আন্ডারস্ট্যান্ডিং গ্রামার রুলস helps students gain a deep understanding of the structure of language. Example, learning when to use past, present or future tense. তারা এই পদ্ধতিতে টেন্স সম্পর্কে বা সেন্টেন্স সম্পর্কে বা পার্সন সম্পর্কে শিখতে পারে। দ্যাট মিনস ইট এমফাসাইজ অন বেসিকলি দ্য গ্রামাটিক্যাল রুলস। Building vocabulary, we know that vocabulary is a basic component of learning a language. If a student cannot know the vocabulary, he cannot understand the basis, he cannot understand the language of the sentence. Students memorize long list of vocabulary and their translation. স্টুডেন্টরা এই পদ্ধতিতে vocabulary গুলো মুখস্থ করবে এবং vocabulary গুলো মুখস্থ করার পর তারা এটার অনুবাদ করার চেষ্টা করবে, তাদের মাতৃভাষায় অনুবাদ করে বুঝতে পারবে। যে পদ্ধতিটি সাধারণত আমরা ফলো করি, আমরা একটা পেজেস থাকে, পেজেসটা ইংলিশ থেকে আমরা মোটামুটি বাংলায় ট্রান্সলেট করি, তারপর বুঝতে পারি যে এই বিষয়টা আসলে কি। তবে এখানে গ্রামারটা বেশি ফোকাস করা হয় এই পদ্ধতিতে। Learning 50 new words along with their meaning in their native language. Good for reading and writing. Focuses on translating text and writing accurate sentence. তাহলে এখানে ফোকাস করা হয় তাদের নির্দিষ্ট টেক্সটটা ট্রান্সলেট করতে হবে and writing accurate sentence. Example, translating a paragraph from a storybook into native language. আপনার নিজস্ব ভাষায় আমি একটা পেসেজ দিলাম, এই পেসেজটা ধরেন আমাদের মাতৃভাষায়,
সেটা বাংলা হতে পারে, যে যার মাতৃভাষায় এটা ট্রান্সলেট করবে। তাহলে মাতৃভাষায় ট্রান্সলেট করার মাধ্যমে সে সহজে আয়ত্ত করতে পারবে কিভাবে কোন শব্দের অর্থ কি এবং কোন গ্রামাটিক্যালে কোন অর্থটা কি বহন করছে, প্রেজেন্ট টেন্স নাকি ফার্স্ট টেন্স নাকি ফিউচার টেন্স, এই জিনিসটাও সে শিখতে পারবে। হেল্পফুল ফর একাডেমিক পারপসেস, used for people studying ancient or classical language, Latin or Greek, where speaking the language is less important. এখানে মূলত এ ধরনের যে গ্রামার ট্রান্সলেশন মেথড, এখানে স্পিকিং ইংলিশের উপর খুব বেশি জোর দেওয়া হয় না, বরং এখানে জোরটা দেওয়া হয় গ্রামাটিক্যাল মেথডের উপর। সেই কারণে এখানে ল্যাটিন এবং গ্রিক ভাষা শেখাটা খুব বেশি কার্যকর, কারণ এখানে স্পিকিং ল্যাঙ্গুয়েজ ইজ লেস ইম্পর্টেন্ট। এখানে লিখিত ভাষাটা রিটেন ল্যাঙ্গুয়েজটাই ইম্পর্টেন্ট, স্পিকিং ইংলিশটা তেমনটা গুরুত্বপূর্ণ না। ডিসঅ্যাডভান্টেজ অফ গ্রামার ট্রান্সলেশন মেথড, এর অসুবিধাগুলো কি? ল্যাক অফ কমিউনিকেশন স্কিল, এ ধরনের গ্রামার ট্রান্সলেশন মেথডের মাধ্যমে ভাষা শেখানোটা আসলে এখানে কমিউনিকেটিভ স্কিলের কোনো ফ্লুয়েন্সি দক্ষতা বৃদ্ধি পায় না, কারণ তারা শুধু অনুবাদে করে। তারা রিডিং অ্যান্ড ট্রান্সলেটিং এক্সপার্ট হয় ঠিকই, কিন্তু তারা they cannot speak properly, they cannot communicate with other in this method. Lack of communicative skill, focuses heavily on reading and writing but neglect speaking and listening skill. Students might know the rules but struggle to hold a conversation. Probably that happens in our system, that we know the rules but we cannot actually speak properly in a situation, in a specific situation, because we are used to translating the grammatical রুলস অন আওয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ। আমরা এখানে রুলসটা জানি কিন্তু রুলসের প্রয়োগটা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি না। সো ল্যাক অফ কমিউনিকেশন স্কিল, এই সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এখানে এটা। দেন বোরিং অ্যান্ড ডিমোটিভেটিং, memorizing rules and translating sentence can be repetitive and dull. রুলস মেমোরাইজ করা, গ্রামার মেমোরাইজ করা, এটা অনেক সময় বোরিং, বিরক্তিকর এবং স্টুডেন্টদের ভাষা শেখার ক্ষেত্রে ডিসকারেজ করে, কারণ এটা টায়ারিং ওয়ার্ক, অনেকটা একটা কঠিন এবং শ্রমসাধ্য কাজ। এক্সাম্পল, স্টুডেন্টস লস ইন্টারেস্ট বিকজ দে ডোন্ট ফিল দে আর লার্নিং রিয়েল ওয়ার্ল্ড স্ট্রাগল ওয়ার্স। তারা আসলে বর্তমান বা প্রাসঙ্গিক যে ভাষা থেকে তারা মনে করে যে তারা অনেক দূরে আছে, সেখানে তারা অনেক সময় কনফিডেন্স হারিয়ে ফেলে। ওভার এমফাসাইজ অন অ্যাকুরেসি, স্টুডেন্টস বিকাম ওভারলি কনসার্নড অ্যাবাউট মেকিং মিস্টেক্স হুইচ ক্যান মেক দেম অ্যাফ্রেড টু স্পিক। সো এখানে কি হয়, স্টুডেন্টস বিকাম ওভারলি কনসার্ন অ্যাবাউট মেকিং মিস্টেক্স, তারা তাদের ভুলগুলো নিয়ে খুব বেশি চিন্তা করতে থাকে। যেহেতু তারা ভুলগুলো নিয়ে চিন্তা করতে থাকে, সেখানে তারা কথা বলতে ভয় পায়। তারা জানে যে হয়তো ভুল হচ্ছে, কিংবা তাদের মধ্যে একটা ভয় কাজ করে। লিমিটেড রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন, বাস্তবিক জীবনে এটা খুব বেশি প্রয়োগ হয় না, কারণ এখানে শুধুমাত্র রাইটিং ট্রান্সলেটিং এই জিনিসটাই does not prepare students to use the language in real life situation, like ordering food। আমরা যদি কোনো রেস্টুরেন্টে যাই কিংবা কোনো আমরা হোটেলে যাই, তাহলে কিভাবে আসলে আমরা খাবার অর্ডার করব, কিংবা কাউকে কোনো কিছু বলতে হলে একটা বুক শপে গেলাম, তাকে আমার পছন্দের বইগুলো যদি আমি তাকে আহ, আহ, দিতে বলি, ইংলিশে কিভাবে বলবো, এই বিষয়গুলো আসলে শেখানো হয় না, কারণ কমিউনিকেটিভ অ্যাপ্রোচ এখানে অনেকটা নেই বললে চলে। সো লিমিটেড রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন, টিচার সেন্টার, এখানে টিচার কেন্দ্রিক পড়ানো হয়, কারণ টিচার ইজ দ্য মেইন ইনস্ট্রাক্টর। টিচার টিচার যেভাবে দিবেন আমরা ওভাবেই ওই জিনিসগুলো অনুসরণ করি। দ্য টিচার ডাস মোস্ট অফ দ্য ওয়ার্ক while students are passive listener। স্টুডেন্টরা শুধু পেসিভ লিসেনার, দ্যাট মিনস দে উইল অনলি লিসেন and the teacher are active instructor। এক্সাম্পল অফ গ্রামার ট্রান্সলেশন মেথড, কিভাবে গ্রামার ট্রান্সলেশন মেথডটা আসলে প্রয়োগ হচ্ছে এটা এখানে আমরা শিখব। ট্রান্সলেটিং সেন্টেন্স, শি ইজ রিডিং এ বুক, এই জিনিসটা, এই যে সেন্টেন্সটা ট্রান্সলেট টু নেটিভ ল্যাঙ্গুয়েজ। ইন স্প্যানিশ এটা হতে পারে ইলা স্টার লেওনার্দো বা সামথিং দ্যাটস লাইক দ্যাট লাইক দিস। বাট আমার নেটিভ ল্যাঙ্গুয়েজ যেহেতু বাংলা, আমি বলছি শি ইজ রিডিং এ বুক, সে একটি বই পড়ছে।
তাহলে এই সেন্টেন্সটা আমি যদি শুরুতে ভাষা শিখি, তাহলে এই জিনিসটা আমি যখন মাতৃভাষায় কনভার্ট করি তখন আসলে আমি খুব সহজে বুঝতে পারি। কিন্তু শি ইজ রিডিং এ বুক এর মাধ্যমে আমার বুঝতে একটু কষ্ট হতে পারে। কিন্তু যারা বেসিক ল্যাঙ্গুয়েজ গ্রামার রুল টু ফর্ম দ্য ফার্স্ট টেন্স অ্যাড ইডি, যদি সেন্টেন্সটাকে আমরা ফার্স্ট টেন্স করতে চাই, কোনো একটা সেন্টেন্সকে আমাদের কি করতে হবে, ইডি যোগ করতে হবে টু রেগুলার ভার্বস। যেমন ওয়াক বিকামস ওয়াক, প্রেজেন্ট টেন্স হলে আমাদের বেস ফর্ম বা এস বা ইয়েস সামথিং দ্যাট লাইক। বাট ফার্স্ট টেন্স করতে হলে আমাদের কি করতে হবে, ইডি যোগ করতে হবে, ফার্স্ট ফর্ম নিতে হবে, প্লে বিকামস প্লেড। সো আমরা তাহলে ট্রান্সলেশন শিখবো, এখানে গ্রামাটিক্যাল রুলস শিখবো, লার্নিং ভোকাবুলারি শিখতে হবে, কারণ ভোকাবুলারি না শিখলে এখানে শব্দ ট্রান্সলেশন করতে পারবো না। এ টেবল, টেবল আকারে দিতে পারে ইংলিশ ক্যাট, ডগ, হাউস, রান, ইট, নেটিভ ল্যাঙ্গুয়েজ এগুলো ট্রান্সলেশন করে দিবে। ক্যাটের অর্থ কি, ডগের অর্থ কি, এভাবে করে ট্রান্সলেশন করে দিবে। Analyzing literary text, reading a passage from a book and translating it sentence by sentence. So that is the process how a grammar translation method works. আমরা পরীক্ষায় এই ধারাবাহিকতা এক্সাম্পল হিসেবে ব্যবহার করতে পারি। ট্রান্সলেটিং সেন্টেন্স, এক্সপ্লেনিং গ্রামাটিক্যাল রুলস, লার্নিং vocabulary list, analyzing literary text. So, after all, in summary, we can say the grammar translation method is useful for building a foundation in grammar and vocabulary, especially for academic purposes, and it is useful for beginning language learner, but it is not actually helpful for advanced learners. However, its focus on accuracy and translations limit its effectiveness in developing practical communication skill, making it less suitable for modern. যেহেতু এটার কমিউনিকেশন স্কিল নাই এই ধরনের পদ্ধতিতে, সে কারণে এটা খুব বেশি সুইটেবল বলে মনে হয় না বর্তমান সময়ে এসে। সো দ্যাটস অল অ্যাবাউট গ্রামার ট্রান্সলেশন মেথড। এটি একটি প্রথাগত পদ্ধতি যা শিক্ষার্থীদের ভাষার গঠন বোঝার জন্য কার্যকর, তবে এটি যোগাযোগমূলক ভাষা শিক্ষার জন্য উপযুক্ত নয়। বর্তমানে এটি খুব কম ব্যবহৃত হয়, কারণ আধুনিক পদ্ধতিতে শিক্ষার্থীদের কথা বলার ও ব্যবহারিক দক্ষতার উপর বেশি জোর দেওয়া হয়, তাই এটার ব্যবহারটা বর্তমানে কম। সো দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ গ্রামার ট্রান্সলেশন মেথড। Thank you, everyone.